আমার মাকে আমি এই জায়গায় একা রেখে আমি বাড়িতে যাইব না। যুবকটা আর কান্দি, মার পাগল সন্তান, সন্তানের পাগল মা। যেই মার 10 মাস 2 দিন আমাদেরকে গর্ভে ধারণ করলো, আজকে আমরা যুবক ভাইরা সুন্দরী বিবি পাইয়া মা বাবার মনে কষ্ট দেই, ঠিক কিনা যেরকম। যেই মা তোমাকে আমাকে লালন পালন করলো, এত কষ্ট করলো রে ভাই। যে মা তোমার জন্য আমার জন্য হারামের গুণকে হারাম করে দিল। ও মুসা পয়গম্বর, শুধু তাই না, আমার ওই বান্দা যদি নাক মারাকে ডাক না দিয়া আকাশের চন্দ্র সূর্যকে ডাক দিত, আমি আল্লাহ তাআলা আকাশের চন্দ্র সূর্যকে তার ডাকে সাড়া দিয়া তুমি মুসা পয়গম্বরের সওয়ারি বানিয়ে দিতা। রে মুসা পয়গম্বর, আমি আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিয়েছি। রে মুসা পয়গম্বর, যে সন্তানের উপর তার মা বাবা খুশি, স্বয়ং আমি মহান আল্লাহ খুশি। আর যার প্রতি মা বাবা অসন্তুষ্ট, আমি মহান আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। ঠিক কিনা জোরে বল। আল্লাহর এক বান্দা যার আব্দুল খালেক, তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আব্দুল খালেকের মা অনেক কষ্ট করে বাবা আব্দুল খালেককে যখন বড় করতে লাগলো, আব্দুল খালেকের বাপ মানুষের বাড়িতে যাইয়া কাজ কর্ম করে তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল খালেকের মা শুধু একজনের মা হয়েছিল আব্দুল খালেকের, তার যৌবনের চাহিদা করে নয়, সে নর্তকীদের মতো দেখা যেত, কিন্তু সন্তানের মুখের দিকে তাকাইয়া আর বিয়ে বসে নাই। ও আব্দুল খালেকের বাপ সন্তানকে যখন মানুষের বাড়ি থেকে কাজ কর্ম করে করে সন্তানকে যখন বড় করতে লাগলো, স্কুলের মধ্যে যখন ভর্তি করে দিল, একসময় আব্দুল খালেক বড় হতে 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 অনেক বড় হয়ে গেল। বারা আমার ওই আব্দুল খালেক এক সময় এসএসসি পরীক্ষা দিবে। এবার তার স্যার তাকে বলতেছে, ও আব্দুল খালেক, তুমি তো এইবার এসএসসি পরীক্ষা দিবা, তোমার তো ফর্ম জমা দিতে হবে, পরীক্ষার ফিস লাগবে 200 টাকা। আব্দুল খালেক চারাটা মিলিং করে চোখের পানি পালাইয়া পালাইয়া কাঁদতেছে আর বলে, স্যার, জন্মের পর থেকে বাবার চেহারা দেখি নাই। ও স্যার, আমার মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইতেছে। আমি আমার মাকে গিয়ে কি করে বলবো 200 টাকা দেওয়ার জন্য পরীক্ষার ফিস। এবার আব্দুল খালেক যখন বাড়িতে আসলো, মা তাকাইয়া দেখি তার চেহারাটা মলিন। বাবা ডাক দেয়, মা ডাক দেয়, কই বাবা? ও আব্দুল খালেক, তোমার চেহারাটা মলিন দেখা যায় কেন? আব্দুল খালেক ডাক দেয়, কইলাম স্যারে বললো আমাকে পরীক্ষার ফিস দিতে হবে 200 টাকা। না, আমি তো জানি তোমার কাছে টাকা নাই। ও মা, এবার যদি আমি পরীক্ষা না দিতে পারি, আমার সারা বছরের সারা জীবনের স্বপ্ন শেষ।
মা আবার ডাক্তার আব্দুল খালেক কাঁদিস না রে বাবা, অপেক্ষা কর। মা যখন দূর গিয়ে ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে যাইয়া মা আলাদা কিছু টাকা পয়সা যখন ছেলের জন্য এক জায়গায় রাখলেন, আইনা যখন মা আব্দুল খালেকের হাতে 200 টাকা দিলেন, দিয়ে আবার দেখতে বলে বাবা আব্দুল খালেক যা যা বাবা তুই যা, ওই 200 টাকা নিয়ে তোর স্যারের হাতে দিয়ে দি বাবা, তুই পরীক্ষা সুন্দর করে দিয়ে দি। এবার আব্দুল খালেক যখন পরীক্ষা দেওয়ার জন্য হলের ভিতরে গেলেন, আব্দুল খালেক পরীক্ষার পর জানতে পারলেন সেই বালা নাম্বার পেয়ে পাস করেছে। এবার স্যারের মনের ভিতরে একটা আনন্দ লাগলো, যেহেতু আব্দুল খালেক বালা ছাত্র হিসাবে বালা নাম্বার পেয়ে পাস করলো, এবার আমার মেয়েটাকে আব্দুল খালেকের কাছে দিয়ে দিব। আব্দুল খালেক আব্দুল খালেক, ও বাবা শরমের কোনো কথা নাই বাবা, আমি একটা কথা বলতে চাই, রাখবানি। বলে কি কথা স্যার বলেন? বলে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই। আব্দুল খালেক দেখো স্যার, আপনার প্রস্তাব আমি রাখতে পারবো না। যে মা আমাকে এত কষ্ট করে লালন পালন করলো, যে মা আমাকে এত কষ্ট করে পোশাক বরণ করলো, আমি আমার মায়ের অনুমতি ছাড়া পারবো না। ও স্যার, যদিও বিয়ে করতে হয় তাহলে আমি আমার মায়ের সঙ্গে বুঝা পরামর্শ করতে হবে। স্যার আবার দেখো বাবা আব্দুল খালেক, ঠিক আছে তোমার মার সঙ্গে গিয়ে তুমি বুঝবা। আব্দুল খালেক যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর সুন্দর করে মাকে ডাক মা, ও মা স্যার আমাকে বললো স্যারের মেয়েকে বিয়ে করার জন্য, রে মা তোমার কি মত? মা এবার দেখো বাবা আব্দুল খালেক